বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন, কেমন আছেন? আমি আপনাদেরই সামান্য একজন কান্তাপা আবারও চলে আসলাম অসংখ্য সুখবরের বার্তা নিয়ে। আমার ভিডিওটা যারা দেখবেন অবশ্যই মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ বলে ছড়িয়ে দিবেন। আমি চাই এই সেবাটা সবার মাঝে সুন্দরভাবে পৌঁছে যাক। আমরা হচ্ছে বিয়ে শাদীর কাজ করি। আপনাদের যাদের ঘরে বিবাহযোগ্য ছেলে মেয়ে আছে আমাদেরকে বায়োডাটার ছবি দিবেন, আপনাদের ফুল ইনফরমেশনটা দিবেন, অ্যাড্রেস দিবেন, মোবাইল নাম্বার দিবেন, আমাদের মেম্বার হবেন। আপনাদের প্রাথমিক চয়েসটা বলে দিবেন, আমরা সেভাবে আপনাদেরকে সেবা প্রদান করব। সকল প্রশংসাই আল্লাহর। একটা জরুরি ফোন আসছে, একটু ধরি। জি আপা, আসসালামু আলাইকুম। আপা একটা কথা বলবো। আমার মেয়ে রাত্রে থেকে ওই যে বাইরে খাইছে, ফুড পয়জন হয়েছে মনে হয়, বমি পায়খানা, শরীরটা গরম। আচ্ছা আচ্ছা, তাহলে আজকে তাহলে বাদ দেই, আমি ছেলেকে জানাই। হ্যাঁ জানান, আর আমি আপনাকে জানাবো না, ও একটু সুস্থ হয়ে। ওকে ওকে, ঠিক আছে ঠিক আছে। ওই আজকে একটা প্রোগ্রাম হওয়ার কথা ছিল ওনাদের বাসায়। যাক, তো সকল প্রশংসাই আল্লাহর, আমরা ওসিলা মাত্র। আপনারা সবসময় মেমোরিতে নেবেন আমার ভিডিওটা দেখে যে হ্যাঁ ওনার ওখানে যাব, আমরা বায়োডাটার ছবি দিব। আমাদের একটা প্রাথমিক খরচটা মেনটেন করতে হবে, কারণ প্রাথমিক খরচটা না দিলে আমরা কখনোই আপনাদেরকে সেবা দিতে পারবো না। এটা এমন একটা প্যারাশানির কাজ। আমি তো আমি সবসময় মনে করি যে মানুষের কল্যাণ করতে হবে, কিন্তু এই মানুষের কল্যাণ করতে যে তাদেরও কিন্তু বিবেক থাকতে হবে যে একটা মানুষকে সারাক্ষণ আমরা এত এত ইনফরমেশন নিব, এতবার ফোন দিব, তার তো একটা সময়, তারও তো একটা স্টাফ মেনটেন করতে হয়, তার একটা এমন একটা মাধ্যমটা তৈরি করতে, প্ল্যাটফর্মটা তৈরি করতে অনেক কিছুই লাগে। তো সেটা আমার যারা আপনজন আছে, যারা অনেকেই আছে যে না বলাও লাগে না, বলে যে আপা আপনি এরা অনেক কষ্ট করেন, আমাদের জন্যই তো আপনাদের সময় ব্যয় করেন, ঠিক আছে নেন। তো এই কথাগুলি আসলে সবারই কিন্তু বিবেক থাকে না। অনেক মানুষ আছে, যেমন আমরা অনেক সময় আমি মনে করি যে এই যে দেশের পরিস্থিতি এখন কত কিছু বের হচ্ছে, তার মানে আমরা অজ্ঞান ছিলাম, জ্ঞান ফিরেছে এখন। তো তদ্রুপ প্রত্যেকটা মানুষেরই জ্ঞান ফিরতে হবে, জ্ঞান থাকতে হবে, তার বিবেক থাকতে হবে। বিবেকহীন মানুষ কিন্তু জীবনে কিছু করতে পারে না। আমি তো কখনো কারো কাছ থেকে যদি এক কাপ চাও খাই, আমি এটা আমি অনুতপ্ত, আমি কৃতজ্ঞতা প্রকাশ করতে করতে তাদের জন্য আমার সারাক্ষণই দোয়া আসে। অনেকেই ফোন করে বলে যে আপা আপনার নাম্বারটা এমন জায়গাতে পেয়েছি, তখন সাথে সাথে কিন্তু আমি নামাজ পড়ে দোয়া করি যে আল্লাহ তাদেরকে হায়াত রিজিক বাড়িয়ে দেন। তো প্রত্যেকটা মানুষেরই এটা উচিত, বিবেক থাকতে হবে। একটা মানুষের জন্য আমরা সারাক্ষণ আপনাকে এত ইনফরমেশন দিব, এত ফোন করব, এমক জায়গা দৌড়াবো, সারাক্ষণ আপনাদেরকে নিয়ে চিন্তাটা করব। তো আপনাদের কিন্তু সেই বিবেকটা আমি আপনাদের কাছে দিয়ে রাখলাম। যাক, এখন আমাদের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন। যোগাযোগের নাম্বারটা বলে দিচ্ছি, 01971860261। আরেকটা নাম্বারও আছে 01711860261। অনেক সুন্দর সুন্দর কথা লিখতেছে আমার অনেক বোনরা। যাক, এখন এই মুহূর্তে আসলে আমি বেশ কয়েকটা পাত্রী দুটোই বলবো। বেশ কয়েকটা ডাক্তার ছেলে মেয়ে আসছে, ডাক্তার মেয়ে, এত এক্সক্লুসিভ। মেয়েটা হচ্ছে অবিবাহিত, বয়স হয়ে গেছে 32, হাইট হচ্ছে 5 ফিট 3, বাবা মা মারা গিয়েছে, এখন ওনাদের বাসা মগবাজারে। ওরা একটা ডাক্তার, নন ডাক্তার হোক, মেয়ে FCPS করা, অনেক বড় চাকরিও করতেছে। তো ওর জন্য একটা ভালো ছেলে চাচ্ছে। আরেকটা বোন, ওরা হচ্ছে বনানীতে বাসা, ওদের নিজস্ব বাড়ি টাড়ি আছে এখানে। ওরও বয়স হয়ে গেছে 35-এর মতো, একটা স্কুলের টিচার, অবিবাহিত, মাস্টার্স MBA, 5 ফিট 5 লম্বা, দেখতে টেকতে সুন্দর। ওর জন্য একটা ভালো ছেলে চাচ্ছে। আরেকটা বোন, ওনার মেয়ে ডাক্তার, ওনাদের অনেক বড় টিজনেস আছে, চট্টগ্রামের সেটেল। মেয়েরও বয়স হয়ে গেছে 32-এর মতো। ওরা চাচ্ছিল একটু বাইরের সিটিজেন ছেলে, মেয়ে বাইরে লেখাপড়া করার তার ইচ্ছা খুব। আরেকটা বোন, ওনার মেয়ে জাহাঙ্গীরনগরে পড়তেছে, ডেট অফ বার্থ 2001, 5 ফিট 3 লম্বা, ফর্সা, সুন্দর। তো উনি চাচ্ছিল একটু সিটিজেন, বাইরে, মেয়েটা বাইরে লেখাপড়া করতে চাচ্ছে তার জন্য। আরেকটা বোন
ডাক্তার তো অনেকগুলি। আরেকটা বোন, ওনারা ধানমন্ডিতে সেটেল, মেয়ে 2000 সালে ডেট অফ বার্থ, মেয়ে অপূর্ব সুন্দর। ওর বড় বোনটাকে বিয়ে দিচ্ছে, আজকে নতুন আসলো। তো ওরা এখানে সেটেল ঢাকাতেই। মেয়ে মানে খুব সুন্দরী মেয়ে আছে না, অনার্সে পড়তেছে নর্থ সাউথে। ওর জন্য একটা ওর বাবা মা দুইজনই ইউনিভার্সিটি প্রফেসরের মেয়েরা আসলে ভালোই হয়। তো ওর জন্য একটা ভালো ছেলে চাচ্ছে। তো আরো অনেক আছে, আমি আবারও আসবো আপনাদের মাঝে। আমার এক আপা ফোন করে ফেলছে, দেখি কথা বলে। আপা আসসালামু আলাইকুম। জি জি আপা ভালো আছে? জি জি ভাইয়ের সাথে কথা হয়েছে। আপা আমি একটু ভিডিও করতেছি, তো একটু পরে ফোনটা ব্যাক করি। ঠিক আছে ঠিক আছে, ওকে ওকে। আপার মেয়ে হচ্ছে ইউনিভার্সিটি প্রফেসর, আমাকে ইনভাইট করেছে আজকে মেয়ে সহকারে মেয়েকে দেখার জন্য। ওনাদের গুলশানি বাসা, 5 ফিট 3 লম্বা, মাস্টার্স MBA লন্ডন থেকে করে আসছে, খুব ভালো ফ্যামিলি। তো দেখি দেখা যাক, ওর জন্য একটা ভালো ছেলে যাচ্ছে। তো এইভাবে আর কি, আসলে আমাদের কাছে তো সারাক্ষণই আপনার নতুন নতুন সন্ধান পাই, নতুন নতুন সন্ধান পেয়ে আপনাদের মাঝে আসি, আপনাদের ভালো লাগার জন্যই হয়তো আসি। আমি সবসময় মনে করি যদি আমি যতক্ষণ আপনাদের কল্যাণ করতে পারবো, আমি ততক্ষণই আমি আপনাদের মাঝে আসব। আমি কখনো মানুষকে ক্ষতি করে, মানুষকে প্রলোভন দিয়ে, মানুষকে লোভনীয় কোনো কিছু দিয়ে আমি কখনোই কোনো আমার নিজের রিজিক করতে চাই না। আমি চাই প্রত্যেকটা মানুষের কল্যাণ হোক, 10 মিলে আমাদেরকে একটু সহযোগিতা করুক, যাতে আমরা এই প্রতিষ্ঠানটা পরিচালনা করতে পারি। এই প্রতিষ্ঠানটার মাধ্যমে কিন্তু অনেক মানুষের কল্যাণ হচ্ছে। তাই আমি সকলের দোয়া চাই। দোয়ার চেয়ে বড় শক্তি আর পৃথিবীতে কিছু নাই, সবসময় মনে রাখবেন। তাই এখন আরেক আপাও ফোন করে ফেলছে। আপা আসসালামু আলাইকুম। হ্যাঁ সুস্থ লাগতেছে তো ইনশাল্লাহ। শুনেন, মেয়ের জন্য কালকে ওই শুক্রবার দিন বিজ্ঞাপন যাবে, এই শুক্রবার দিন। তো সিটিজেন কি মানে শুধু কি লন্ডন এখন বাদ দিছেন নাকি আমেরিকা? ঠিক আছে আপা, আমি একটু ভিডিওতে আছি, তো একটু পরে ফোন করি। আপার মেয়ে CA করা, মেয়ে আমেরিকায় চলে যাবে। মেয়ে অপূর্ব সুন্দরী, বয়স বেশি না, 23-এর মতো। ওর জন্য একটা ছেলে, খুব অসুস্থ। সবাই গার্জিয়ানরা আসলে একটু টেনশনেই থাকে। তো যাক, আল্লাহ যাতে সকলেরই প্যারেশানি মুক্ত করে দেয়, টেনশন মুক্ত করে দেয়, এই দোয়া চাই। আমি সকলের মাধ্যমে আমার আল্লাহর ঘরে সালাম দেওয়া পৌঁছে দিলাম। আমার প্রিয় নবীজি রওজা মোবারকে সালাম দেওয়া পৌঁছে দিলাম। হযরত শাহজালাল শাহপরানে সালাম দেওয়া পৌঁছে দিলাম। আজমির শরীফের সালাম দেওয়া পৌঁছে দিলাম। আল্লাহ ভালো কাজে করার তৌফিক দান করেন। আমি মনে করি আপনাদের সকল কিছু চাওয়া পাওয়া আপনারা আমাদের কাছে দিয়ে যান। আপনাদের কিন্তু সবসময় মনে রাখতে হবে, আল্লাহর কাছে চাইতে হবে। আল্লাহই দেখেন পেরেশানি মুক্ত হয়ে আপনার কোনো না কোনো ফেরেশতার মাধ্যমে, যেখানে জুরি লেখা আছে, যার মাধ্যমে আছে তাকে এনে দিবে। এটা আপনারা দোয়া করতে থাকেন। আপনার জীবন পরিবর্তনের একমাত্র উপায়ই হচ্ছে আপনার শুধুমাত্র নামাজ, রোজা, ইবাদত, বন্দেগী, দান, সদকা, মানুষের কল্যাণ, হজ, উমরা পালন, ভালো কাজ। এর মাধ্যমেই জীবন পরিবর্তন হয়, অন্য কোনো ওয়েতে না। এটা সবসময় মনে রাখতে হবে। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আমি আপনাদের যাতে সেবা দিয়ে যেতে পারি সুস্থ থেকে। আসসালামু আলাইকুম।